আমি এটা রেকর্ড করে দিচ্ছি এবং বলেও দিচ্ছি। এই 25/6/2000, এটা হলো আজকের লেখা, বা 25 তারিখে যে শুরু হবে আপনাদের তারিখ 25, এবং প্রতিদিনই আপনারা পাবেন। প্রতিদিন আমি এটা অলরেডি করা আছে, আমি একবারে দিলে দিব না, প্রতিদিন এটা প্রতিদিন দিব। আর অ্যাডমিন যারা আছে তারা আপনার সেন্ড করবে। অবশ্যই ঘুম থেকে উঠে আপনি দেখবেন যে আজকে কি কি পড়া আছে ক্লাসে। আবার পড়া দেখে দৌড় দিয়েন না, আপনারা তো রিডিং করবেন। বলতেছি আপনারা একটু রিডিং করবেন। প্রথম দেখেন এখানে 6টা অপশন আছে ঘরের ভিতরে। আপনার প্রতিদিন ডেইলি রুটিন এটা কিরকম, একদম এএসআই এসআই আপনাদের সকলের মনোযোগ দেন। প্রথম দেখতেছেন প্যানেল কোডা 6টা প্রশ্ন। 6টা প্রশ্ন এটা মানে কি স্যার আপনি, একদিনের পড়া থাকে স্যার? হ্যাঁ, একদিনের পড়া? একদিনের পড়া। এখন আপনি কি আল্লাহ। এখন আমি তো ঠিক বললাম যে আছে। 25 থেকে যদি 5 জন চলে আসেন, নাথিং টু ডু। এখন আমার কথা বুঝেন, এই প্যানেল কোডা 6টা প্রশ্ন কিভাবে পড়বেন। যেমন আমি যারা প্যানেল কোড শেষ হয়ে গেছে, যারা পড়েন নাই তারা রিভিশন হবে। ও দিছি 503-এর সাথে 506 দিছি, এনে একটা প্রশ্ন অর্থ অপরজনের কি ভীতি প্রদর্শন। 503-এর সাথে 6, এখানে একটা কোশ্চেন, কি কি কোশ্চেন কিভাবে হবে এটা আপনি ভালো করে জানেন। 499, 500, এটা বলা হয়েছে কি মানহানি, এখানে একটা কোশ্চেন। 497, 498, এখানে হচ্ছে ব্যভিচার। 463, 464 জাল দলির কথা বলা হয়েছে। 441 কি অপরাধমূলক অনধিকার প্রবেশ। 443 অপথে গৃহ প্রবেশ। 443 যেটা আছে অনধিকার গৃহ প্রবেশ। এইখান থেকে 6টা প্রশ্ন আপনাকে আমি ধরবো। আপনি যখন ক্লাসে আসবেন না, আপনাকে যে কাউকে আমি ধরতে পারি। আপনি দাঁড়ায় থেকে আপনি প্রশ্ন করবেন, ওই প্রশ্ন ধারা থেকে আপনি প্রশ্ন তৈরি করবেন, আপনি উত্তর বলবেন, আপনি যে নিজে এটা প্রস্তুতি নিয়ে আসবেন। 174 কার্যবিধির একটা প্রশ্ন থাকবে। 174 অলরেডি দিয়ে দিচ্ছি, এই যেমন আজকে পড়াইলাম 114, 209। এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। সুরতহাল কি, অপমৃত্যু কি, সুরতহালের নিয়মগুলো কি, কোন কোন ঘটনা অপমৃত্যু মামলা হয়, সুরতহালের ঘটনার কোন কোন চিহ্ন থাকলে যেভাবে হোক। সুরতহাল থেকে 174 থেকে অনেক প্রশ্ন আছে। বা অস্বাভাবিক মৃত্যু কাকে বলে, এরকম আপনি প্রশ্ন নিজে তৈরি করবেন। আপনি যদি তৈরি করা থাকে আপনি নিজে তৈরি করবেন যে এই প্রশ্ন এই বোর্ডে দেখবেন, যে কোনো কোশ্চেন হতে পারে। আচ্ছা, পিআরবি 2টা প্রশ্ন এখানে দিছি। 390, 391 পিআরবি বের করবেন। 390 কি বলছে এখানে অপরাধ ম্যাপ। 391 কি বলছে আপনার পড়বেন, পড়ে আমি প্রশ্ন দ্বারা করবে। এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, সাক্ষ্য দেওয়া আছে 6টা প্রশ্ন। মনোযোগ দেন, সাক্ষ্যের 6টা প্রশ্ন, 3 ধারা, 4 ধারা, 5 ধারা, 6 ধারা, 7 ধারা, আবার 4 ধারা দিচ্ছে। 4 ধারা আবার নিয়ে আসা হয়েছে। এই 6টা আপনি দেখবেন 3 ধারা কি বলা আছে এখানে। 6টা মানে এটা ধারা, এগুলো হচ্ছে ভিতরে হচ্ছে আপনি মনে রাখবেন ধারা, খেয়াল রাখবেন। এই 3 হচ্ছে ধারা। 3 ধারা কি বলছে, কি কি আছে 3 ধারা। এখানে যেগুলো গুরুত্ব দিচ্ছে, এই গুরুত্ব থেকে কিন্তু প্রশ্ন বারবার আসতেছে, আপনারা ধরতে পারতেছেন না। যেগুলো যেভাবে গুরুত্ব দেয় এটা ফাইনাল পর্যন্ত এই গুরুত্ব দিয়ে পড়াবো। মাইনরে রিভিশন করবেন আপনারা 2টা করে প্রতিদিন। কিরকম আমার লেখা থাকবে এই সূত্রে রুটিনে। মানব পাচারে 5, যেমন আজকে হয়ে গেছে। মানব পাচারের সংজ্ঞা 5 ধারা। শিশু আইন 68 থেকে 100, এখানে 68 থেকে 100 নাই, এখানে 83, 84, 89 পর্যন্ত বা 98 পর্যন্ত আছে। ওই যে মাত্র কয়েকটা ধারা পড়ে 8-10টা পড়াইছিলাম, যেগুলো হচ্ছে কিছু শাস্তি আর হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু কারা 89-এ। এখানে আপনারা 82 পড়বেন। পর্যন্ত আছে স্যার। কেন 72 থেকে কেন 82 এই এইটি 10টা। নাইন কি হয়েছে, 82 মানে 89 পর্যন্ত কি হয়েছে, সুবিধা স্যার আছে বঞ্চিত। স্যার, সেটা আছে আছে। ওখানে। সুবিধা ওখানে বঞ্চিত শিশু তো কারা, এটা আছে। তো পরীক্ষায় আসছিল, প্রশ্নই আসছিল। এখনই ভুলে যান সব না। প্যানেল কোড গেল, স্যার কার্যবিধি সেটা গেল, অনুভূতি পিআরবি আছে। গেল, সাক্ষ্য আইন গেল, মাইনর অ্যাক্ট গেল। এখন আসেন প্রতিদিন বিগত সালের আসা প্রশ্নতে একটি করে লিখে জমা দিবেন। এখন কখন লিখবেন, যদি 2 লাইনও লেখেন, 2 লাইন লিখে পরীক্ষা খাতা দিবেন যে স্যার আমার সময় পাইনি, আমি প্রশ্নটা লিখছি শুধু। প্রশ্নটা লিখে আপনি জমা দিবেন। এখানে 26 জন 27 জন আছেন। রুটিনটা ভালো করে দেখে নেন। 25 তারিখ থেকে শুরু হবে, অটো চলবে। এখানে জাস্ট খালি চেঞ্জ হবে, এই ঘরগুলোতে ধারা ধারা চেঞ্জ হবে। মানে ধারা সব পড়া হয়ে যাবে স্যার। স্যার এই বিগত ইনশাল্লাহ। সালের প্রশ্ন কি স্যার 10 সাল থেকে না স্যার কত থেকে স্যার? আমি এই প্রশ্ন দিয়ে দিব, এটা প্রশ্ন নিয়ে স্যার। টেনশন করার দরকার নাই। কত সালের কই দেই আমি, ওইটা আমি দিব, ওই প্রশ্নটা আমি দিব, টেনশন নাই। এখানে লেখা থাকে 25/6 থেকে, এখানে 25/6 লেখা আছে। আপনি চলবে, আলোচনা হবে, আপনি মনে করবেন 25/9/2026 পর্যন্ত শেষ হয়ে যাবে। 25/6/2026, 25/9/2026 আপনাদের ক্লাস ক্লাস সমস্ত ক্লাস আমি ক্লোজ করে দিব ইনশাল্লাহ। এর আগে প্রশ্নটা উত্তর সহজ স্যার। এখানে কোনগুলা ওই যে তাহলে, লিখিত প্রশ্ন যেটা দিব উত্তর সহ দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ এটা আমি উত্তর সহ দিয়ে দেবো। এটা আমি এর আগে আপনাদের ফুল একটা পিডিএফ পাবেন, প্রশ্ন স্যার সমস্যা তাহলে নেই, স্যার পেয়ে যাবেন। চ্যানেল কোড পড়া প্রতিদিনই শেষ হয়ে যাবে, যেগুলো পড়লে সবই পড়া হয়ে যাবে স্যার। এখানে রিভিশন যেগুলা হয়ে যাবে। দিচ্ছি, এখানে যেগুলা দিব একবার রিটেনে পরীক্ষায় লিখবেন আপনারা, ওই আউল ফাউল আলোচনা চলবে না এখানে। এই রুটিনটা ফলো করবেন। এখন রফিক ভাই তো আগেই তো ভয় পেয়ে গেছে যে এটা কি প্রতিদিন কিনা। অবশ্যই। এখন আমি বললাম তো, ছাত্র এখানে 27 থেকে যদি আমার ভয় 7 জন পাই নাই চলে স্যার, আসে। একটা প্রশ্ন ছিল স্যার, একটু করবো স্যার? হ্যাঁ, বলেন। স্যার ওই যে বিগত সালের ইন্সপেক্টরশিপের যে প্রশ্নগুলো আসছে তার থেকে
এবারের প্রশ্ন কি কঠিন না সহজ, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো স্যার, পূর্বের ইন্সপেক্টরশিপ থেকে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনার জানা আছে কিনা, বা এখান থেকে আমরা কতটুকু আইডিয়া নিতে পারি কোন প্রশ্নটা কঠিন কোন প্রশ্নটা সহজ, উইথ আমি বুক বলে দেই। উইদাউট বুক? আচ্ছা, ভেরি গুড। আমি স্যার বলে দিই, এক কথায় উত্তর হচ্ছে যে প্রশ্নটা ইন্সপেক্টরশিপে আসবে, এইবার ইন্সপেক্টরটা আপনাদের আসবে, আমি এটা বলে দিব। যেমন গতবার বলছে আইনের অজ্ঞতা, ঘটনা অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়, এই প্রশ্ন ইন্সপেক্টরশিপের প্রশ্ন। কোন কোশ্চেনটা আসবে আমি বলে দেবো, কোনো টেনশন নেই। মাত্র একটা কোশ্চেন আসবে, তো একটা কোশ্চেন জন্য আপনার পুরো ইন্সপেক্টরশিপ পড়ার দরকার নাই। বাট 2টা বছরের প্রশ্ন শুধু দেখবেন, গত বছর আর এই বছর প্রশ্নটা দেখে যাবেন যে এই প্রশ্ন এদের ক্যাটাগরি। আর মোটামুটি আমরা তো ওদের প্রশ্ন যদি আমরা বুঝতে পারি, আর আমাদের প্রশ্ন তো বুঝেনি। মূলত কনস্টেবল থেকে এসআই সামাসের প্রশ্ন যদি করে, ইন্সপেক্টর স্যাররা পাশ করতে পারবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এক কথায় এটা ঠিক। কনস্টেবল থেকে প্রশ্ন যদি ইন্সপেক্টরদের করে, তারা পাশ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দেবো, কারণ যেভাবে প্রশ্ন করে। তো যাই হোক, এগুলো চ্যালেঞ্জ না, পড়াশোনা করেন মোটামুটি। যেভাবে পড়াশোনা করতে সব, আমরা যেভাবে পরীক্ষা পর্যন্ত যে লেগে থাকি, যে প্রশ্নগুলো আলোচনা, যে মুখে মুখে যে কথাগুলো বলবো না, দেখবেন এখানে অনেক কোশ্চেন চলে আসবে। এই 6 ধারার প্রশ্ন আপনি দেখেন, যে কোশ্চেনটা করছে সবাই 59, 60, 32 দিয়ে রেখে আসছে, কিন্তু 6 ধারা অনেকে টাচই করে নাই। এখন 6 ধারা আমি থেকে স্যার আমরা প্রথমে কিন্তু 32 আমরা কাউন্ট কিন্তু করেছিলাম স্যার। আমরা স্যার কিন্তু আমরা কিন্তু 6 ধারাটা এত সুন্দর করে পড়ছি, 6, 7, একটা ভিতর পর্যন্ত বারবার প্রশ্ন করছি। এই জন্য বলছি বারবার উদাহরণ পড়েন ভাই, বারবার একটু ভিতরে ঢুকেন। বুঝতে পারছেন? তো এই জন্যই বলি ভাই, আচ্ছা পড়াশোনা স্যার, করেন। হ্যাঁ রাজু। ওই প্রশ্ন তো এখন মনে হয় নিচ্ছেন, আর একটা কথা একটু জিজ্ঞাসা করি। হ্যাঁ